সাকিব খানের তুফান মুভির টিজার রিলিজ হয়ে গেছে। তুফানের মতো করে আইসে তুফানের মতো করে চলে গেছে। তো এই 1 মিনিট 28 সেকেন্ডের টিজারটার মধ্যে ছিলটা কি? আর এই ছিল প্রশ্নটার থেকে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে আপনার আর আমার কাছে টিজারের অর্থটা কি? সেটারে যদি ছোট্ট সিম্পল ভাষায় বলতে হয় তাহলে আমি বলবো যে ছোট্ট একখান জিনিস যেটা আমাদের সেই মুভির মধ্যে থাকবে যেই মুভিটা আমরা দেখতে যাবো, অর্থাৎ সাকিব খানের তুফানের মুভির মধ্যে থাকবে। আর সেই জিনিসটা দেখানোর পরে আমাদের আগ্রহটা আরো বেশি বাড়বে। তাহলে এই সব কিছুর মধ্যে সুন্দর করে যদি বলতে হয় তাহলে এই টিজারটা কি এই সব কিছু ফুলফিল ভাবে প্রেজেন্ট করতে পারছে? চলো ভাইজান এইবার একটু ডিকোড করা যাক এই টিজারের অর্থটাকে নিয়ে আমাদের এই সাকিব খানের তুফান মুভির দ্বারা। যেখানে ভাইজান প্রথম সংলাপের সাথে সাকিব খানের অ্যাপিয়ারেন্সটাই আমাদেরকে ইঙ্গিত দিয়া দেয় যে ভাই অ্যাকশন ধর্মী কোনো একখান কিছু হবে। এটার ইঙ্গিত খান আমরা প্রথম কনভারসেশনেই পাওয়া যায়। এখন আমার মতো অনেকের অডিয়েন্সের কথা হবে যে ভাই এই জিনিসটার আভাস তো আমরা আগেই পাইছিলাম যে এই টাইপের অ্যাকশন টাইপের কিছু একখান হবে। তবে আমার প্রশ্নটা হচ্ছে সেই আভাসটার রিপ্লিকা কি কেউ দেখছে? এই যে ভাইজান দেখানো সাকিব খানের ডায়লগের দরুন। বাকি বকবকানিতে পরে যাওয়ার আগে এই জায়গায় একটু পজ দিই, যার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাই সেট, এই প্রেজেন্টেশনটা। আমার কাছে মনে হয় না এইটার হিউজ পরিমাণ কোনো বাজেট আছে যে জিনিসগুলো আমাদের অডিয়েন্সগুলো একটু বেশি চিল্লাইতেছে, মানে কেজিএফ টাইপের যে ভাইবটা, সেই ভাইবটাকে নিয়ে একটু বেশি চিল্লাচিল্লি করতেছে। তাদের জন্য আমি একটা পয়েন্ট জাস্ট সামনে ফেলাই দিব, যারা এই টিজারটারে হালকা পাতলা কপি আকারে চিন্তা ভাবনা করতেছো, রিলিজ হওয়ার আগে যারা চিন্তা ভাবনা ধরে ফেলাইছো যে ভাই এইটা কেজিএফ এর কপি হইতে যাচ্ছে, তাদের জন্য একটু ইনফরমেশন দিয়ে রাখি। কেজিএফ যেটা এস্টিমেট বাজেট ছিল 800 মিলিয়ন, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে ভাইজান গুগল কইরা নিও না। আর সেই জায়গায় ওই মুভির সাথে এই মুভিকে কম্পেয়ার করাটাই জাস্ট আমার কাছে মনে হয় এই মুভির জন্য একখানে অ্যাচিভমেন্ট। কোথায় সেই বাজেট আর কোথায় আমাদের বাজেট, সেই জায়গার দিকে দেখলে এই যে যারা কপি রেলিগেশনটা লাগাচ্ছ তাদের জন্য বলবো সুখবর, এই জায়গায় তুফান জিততে গেছেন। এখন আসি মেন পয়েন্টটাতে, যে জায়গায় সাকিব ভাইজান আমাদের বইলা যাইতেছে যে ভাই তার হাতে এখন পুরো দেশ তুলে দেওয়া হয়েছে, লিখিত আকারে বলা চলে শুদ্ধ বাংলা ভাষায় আমাদের সামনে প্রেজেন্ট করছে। তবে এই জায়গায় যদি কেউ হেরফের কইরা ফেলে তাহলে তার মায়ের বাপ এক কইরা দিবে না, এমন একখান সিচুয়েশন। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কনভারসেশন হয়েছে সেটার দরুন আমাদের সামনে প্রেজেন্ট করে। এরপরেই ভাইজান একটু থমকে মানি শটটা আমাদের সামনে আসে। এই জায়গায় প্রথম মানি শটটার কথা বলতেছি আমি, গানের শটটার কথা বলছি, যে জায়গায় সাকিব ভাইজান আমাদের কেজিএফ স্টাইলে আমাদের সামনে প্রেজেন্ট করছে। আর যেইখান দেখানোর পরে ভাইজান সবাই পাগল হয়ে গেছে যে ভাই কপি কপি কপি, এরকম একখান সিচুয়েশন। এই জায়গায় কপি নিয়ে একখান ভিডিও আলাদাভাবে বানাবো না, জাস্ট একটু অপেক্ষা করো। তবে এই জায়গায় এই শটটা ছিল প্রথম মানি শট। আর এখান থেকে মোস্ট প্রবাবলি আমাদেরকে একখান ধারণা দিয়ে দেয় যে সাকিব খান হবে আমাদের গ্যাংস্টার টাইপের হিরো, যাকে থামানোর জন্য অবভিয়াসলি গভর্নমেন্ট বা তার প্রতিপক্ষ তো কেউ একজন থাকবে। তবে সেই জিনিসটা অর্থাৎ সেই মানি শটটা, সেই প্রতিপক্ষটাই ছিল আমার দেখা এখন পর্যন্ত পুরো টিজারটার মধ্যে মেইন হাইলাইট পয়েন্ট, বা পুরো টিজারটাকে একেবারে কারে নিয়েছে এমন একখান সিচুয়েশন। হ্যাঁ ভাইজান আমি সেই রুমারের কথা বলতেছি, অর্থাৎ আমাদের সেই চঞ্চল চৌধুরীর কথা বলতেছি। মানুষটা জাস্ট হুট করে আইসা পুরা টিজার খান লুটতে ফেলাইছে। কেনই বা লুটবে না, কারণ মানুষটার নামটাই যে চঞ্চল চৌধুরী। এই সব কিছুকে ছাপায়ও আমার একটা জিনিস চোখের মধ্যে পড়ছে, টেকনিক্যাল একখান জিনিস যেটা আমি ভাবতেছি শেয়ার করে ফেলাই। যেখানে জুম করে আমাদের চঞ্চল চৌধুরীর কাছে গেছে, আর চঞ্চল চৌধুরী তার আইকনিক ডায়লগটা, যে ডায়লগটার দরুন পুরো টিজারটা লুটতে ফেলাইছে, সেটা হচ্ছে তুফান ভয় পাইছি। আর এই ডায়লগটা জাস্ট পরের ফ্রেমে আমরা চলে যাই তুফানের কাছে। সেই জায়গায় চলে আসি আরেকখান আইকনিক সিনে, যে জায়গায় সাকিব ভাইজান আমাদের বাট্টাপের মধ্যে শুয়ে আছে, আর তার অ্যাগ্রেশনটা এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে ক্লিয়ার ভাবে এই জায়গাতেই প্রেজেন্ট হয়েছে। এরপরে আমরা দেখতে পাই টেকনিক্যাল পয়েন্ট 2, যে জায়গায় জুম ইন করে আমাদের চঞ্চল চৌধুরীর কাছে নিয়ে গেছিল, সেই জায়গা থেকে সেই পয়েন্টটা থেকে জুম আউট করে আমাদেরকে সাকিব খানকে দেখানো হয়েছে। এই জায়গায় সাকিব খানের অ্যাগ্রেশন, তার চারপাশের এনভায়রনমেন্টটাও যে কাউকে ইমপ্রেস করবে। এই জায়গাতেই আমি জাস্ট বিক্রি হয়ে গেছি। যারা এই 1 মিনিট 28 সেকেন্ডের টিজার খান দেখছে তাদের কাছে অবভিয়াসলি আমার মতো করে একটা জিনিসই জাস্ট চোখের মধ্যে আঙুল দেয়া দেখায় দেয় যে ভাই এই মানুষটা কেন আমাদের কাছে এতটাই ফেভারিট। হ্যাঁ ভাইজান চঞ্চল চৌধুরীর কথাই বলতেছি। পরবর্তীতে সেই অ্যাগ্রেশন লুকটা থেকে সাকিব খানকে যেন জাস্ট অন্য লেভেলে লাগতেছিল। আর এই সব কিছুর দরুনই আমাদেরকে হিন্ট দেয়া দিল মুভিটার মধ্যে হচ্ছেটা কি। না কোনো স্টোরি রিভিল, না কোনো কিছু, জাস্ট হিন্ট দেয়া দিল আসতেছে ভাইজান তুফান নামক একখান ঝড়। যেই ঝড়ের মধ্যে ভাইজান লন্ডভন্ড হওয়ার জন্য তৈরি থাকো সবাই। ঈদের মধ্যে এরকম পাগলামি মুভি কে না দেখতে চাইবে। এবার ভাইজান বেশ কয়েকটা জিনিসের টিক মার দেওয়া যাক। এক, মুভিটার প্রমোশনটা প্রথম থেকে কিরকম ছিল, ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হয়। এক পোস্টার থেকে শুরু করে লিক ফটো, তারপরে আমাদের সামনে হুট করে হাজির করা এই তুফানের টিজার। আর টিজারটাও ছিল এখন পর্যন্ত আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে। কারণ ভাইজান আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে মনে করে সাকিব খানের মুভি মানে প্রমোশনের কোনো দরকার নাই। ভাই প্রমোশন কেমনে হয়
দেখো দেখে ফেলো। প্রমোশনের জিনিসটা রায়হান রাফি জাস্ট ভালোভাবেই চিন্তা ভাবনা করছে। এর পরের জিনিসটা হচ্ছে ভাইজান সেট ডিজাইনিং। আমি এক কথায় বলে রাখি, আমার কাছে এখন পর্যন্ত বাংলার দেখা, বাংলা মুভি ইন্ডাস্ট্রির দেখা সেরা সেট ডিজাইন মনে হয়েছে। এটা অবভিয়াসলি 80 অফ 90s এর স্টোরি বেসে হইতে যাচ্ছে, সেহেতু সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট তো করতে লাগবে, সেই গাড়িগুলোকে প্রেজেন্ট করতে লাগবে, সেরকম বাড়িগুলোকে প্রেজেন্ট করতে লাগবে। যে প্রথম অংশে আমরা এই টাইপের জিনিস দেখে ফেলাইছি, ওই যে আমি বললাম না কেজিএফ এর সাথে যারা তুলনা করতেছো, ওই জায়গাতে জিততে গেছে আমাদের এই তুফান। কারণ নাই আমাদের কাছে সেই রকম লেভেলের হিউজ পরিমাণ বাজেট। যে বাজেট আছে সেই বাজেটের মধ্যেও যে ভালো কিছু প্রেজেন্ট করা যায়, যেটার জলজন্ত উদাহরণ এই টিজারটাই। আর এরই সাথে প্রবাবলি অনেকের চিন্তাধারার বাইরেই চলে গেছে, এতটাই স্মুথ আকারে পুরো টিজারটাকে নিয়ে গেছে 1 মিনিট 28 সেকেন্ড। তার জন্য অনেকে লক্ষ্যই করবে না এর বিজিএমটা, মিউজিক সিলেকশনটা, এই যে সিলেকশনের সাথে বিজিএমটা চলতেছে, তার সাথে এত হুট করে থেমে যাওয়া, তারপরে কি মুভমেন্টগুলো আমাদের সামনে প্রেজেন্ট করা, ওয়েল কাট বা ওয়েল অর্গানাইজ একখান টিজার আমাদের সামনে নিয়ে আসছে এখন অব্দি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে। অবভিয়াসলি বললামই তো, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ভাই প্রমোশন টাইপের কিছুই আসে না। ওই ভাইজান একটা দুইটা গান রিলিজ করো, খেলা শেষ। আর সেখান থেকে একেবারে ভিন্ন ধর্মী কিছু প্রেজেন্ট করতেছে এই তুফান। ওভারঅল এখন পর্যন্ত আমার কাছে রায়হান রাফির সুরঙ্গের ফোর টেস্টের কথাই বলি, বা রায়হান রাফির এই যে তুফান, এই তুফানের টিজারের কথাই বলি, সব মিলে সত্যি কথা বলতে গেলে অন্যরকম একখান ফিল দিছে। সে আমাদের মতো অডিয়েন্সকে মাথায় রাখে মুভিগুলো তৈরি করার চেষ্টা করে, আর সেই মুভিগুলোকে প্রমোশন কেমনে করতে লাগে সেই প্ল্যানিংটাও সে সুন্দর করে প্রেজেন্ট করে। তো এই সব কিছু মিলায় ট্রিজার খান একেবারে অন্য লেভেলের লাগছে এখন পর্যন্ত ভাইজানের দেখা। যারা যারা সাকিবিয়ান আছো বা যারা যারা সাকিবের ভক্ত আছো, অবভিয়াসলি কমেন্টে এসে জানাই দাও কার কেমন লাগলো টিজারটা। আমার তো ভাই পুরাই মাখন লাগছে। আর সাকিবের লাস্ট অ্যাগ্রেশনটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল আমার দেখা এখন পর্যন্ত সাকিবের রিয়াকশন। আর একটা মানুষ তো শোটা পুরোটাই স্টল করে ফেলেলো, সে আর অন্য কেউ না, আপনার আমার ফেভারিট চঞ্চল চৌধুরী। জাস্ট দেখার অপেক্ষায় চঞ্চল চৌধুরী ভার্সেস সাকিব কেমন হয়। আজ এ পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস দ্য বিট 2.1 সাইনিং আউট।